সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা দিনের আলোতে ওই নাফরমানির চিহ্ন তার চেহারার মধ্যে ভাসায়া দেয়, ফুটিয়ে দেয়, ফলে মানুষ তাকে পাপী এবং অপরাধী হিসাবেই চিনতে পারে। এই জন্য মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে তারে দেখতেই মনে হয় গাঁজাখোর। বলে নলে হ্যাঁ কেমনে আপনি এক লগেনি গাঁজা খাইছে না, তো উনি কেমনে বললো? বলো না ভাই, বুঝতে শেখো ভাইয়া, একজন বুঝো, একজন। আমি বললাম তো আমি জনসমর্থনের জন্য আসি নাই, কোনো প্রদর্শনী দেখাবার জন্য আসি নাই যে অনেক শ্রোতা কম শ্রোতা এগুলো কোনো বিষয় না, কোনো বিষয়। এটা সময়ের আবর্তন। কত বক্তাই আইসে গেছে এই দেশে, আমরাও দেখছি ছোটবেলা। একসময় ওনার মাহফিলে হাজার হাজার লোক হইতো, আবার 30 বছর পরে 20 বছর পরে আবার 50 জন হয় না। এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা কমে গেছে বা বেড়ে গেছে, হ্যাঁ, তো বেড়ে গেলেই বা কি হইছে, কমে গেলেই বা অসুবিধা কি হইছে? অসুবিধা কি হইছে? তিনি আল্লাহর কথা বলছেন কিনা এটা না দেখার বিষয়, তিনি হালাল হারামের উপরে আছেন কিনা সেটা না দেখার বিষয়, আখিরাতের ফিকিরের উপরে আছেন কিনা সেটা না দেখার বিষয়। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় সন্তান, মনে রেখো বাবা, আত্ম উপলব্ধি। আমি আবারও বলছি, আমি কি করছি এটা যদি কেউ আমি না বুঝি, এর চাইতে বড় অপদার্থ, অথর্ব মানুষ, আহাম্মক, বোকা, নির্বোধ, বেওকুফ আর কেউ হইতে পারে। তুমি আগে এটা বুঝায় দাও। মনে করো একটা ছেলে আজকে সারাদিনে বিগত 24 ঘন্টার হিসাব বলো, তোমরা যারা 18, 14, 16, 20 বছরের, যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একবার জবান দিয়ে আল্লাহর নাম আল্লাহ এটুকুও যেই বদনসিবের মুখ দিয়া বের হলো না, তো তুমি দুর্ভাগা। যার কপালে একটা সেজদাও নাই, তুমি আব্বা বলো বিগত 24 ঘন্টা, তোমার আজকের 24টা ঘন্টা এই পর্যন্ত, মনে করেন গতকালকে 9টা থেকে আজকের 9টা কি করলেন? বিশেষ করে কিশোর যুবক ভাই, তোমরা বলো তো তুমি কি বলবা? বেশির থেকে বেশি খানা খাইছো, ঘুম গেছো, আর মোবাইল টিপছো, বন্ধুদের সাথে আড্ডা দিছ, কিছু নোংরা অসৎ এমন বিশ্রী বাজে কথা বলছো একসাথে নিজেরা, বন্ধুরা, মেয়েকে নিয়ে, অশ্লীল কথাকে নিয়ে এমন জঘন্য কথাবার্তা নিজেরা বলছো, যা শুনলে কোনো কুত্তা থুতু মারবে, কুত্তায় থুতু মারবে, কোনো কুত্তায় বসবে না তোদের সাথে। এমন নিকৃষ্ট যে এমন কথা বলছে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, কোন জানোয়ার ঘৃণা করবে যাকে, কোন হাইওয়ান। এইটুকুই মনে করো ভাই, একজন পুরুষ, একজন সুস্থ স্বাভাবিক মুসলিম যুবক, কিশোর, মুসলমানের একজন সন্তানের কাছে 24 ঘন্টায় এই ছিল প্রত্যাশা, এই ছিল মায়ের আশা, এই ছিল বাবার স্বপ্ন। আমার ছোটবেলায় আমার একবার একজনে বলছিল, আমার আপনজন, যে আনিস মনে রাখবা, ছোটবেলায় তোমার ছোট সময় বড় হইতে হইতে তোমার মাথার উপরে অসংখ্য মানুষের হাত বুলাইছে, চাচি, মামি, ফুফি, খালা, দাদা, গ্রামের কত মুরব্বী, চলতে ফিরতে কত আলেম ওলামা, কতজন কত সময় হাত বুলায় দিছে। এই এতগুলো মানুষ প্রত্যেকে চাইছে তুমি বড় মানুষ হও, ভালো মানুষ হও, তুমি ভালো হও, চরিত্রবান হও। এতগুলো মানুষের দোয়া, স্বপ্ন, আকাঙ্ক্ষা, মায়ের 2 বছরের দুধ পান করানো কষ্ট, 9 মাসের গর্ভে ধারণের কষ্ট, মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, এই সব কিছু নষ্ট করে দিও না। তোমরাও ভাবো ভাই, তোমরা সব ছেলে ভাবো, তোমার মা, তোমার বাবার স্বপ্ন কি ছিল? 16 বছর বয়সে সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখবা, এই জন্যই তোমার মা তোমাকে 2 বছর বুকের দুধ পান করাইছে।
18 বছর বয়সে তুমি এক ওয়াক্ত নামাজও পড়বা না, অথচ মুসলিম পরিচয় দিবা। এই স্বপ্ন নিয়েই তোমার বাবা আজকে 16 বছর বিদেশ করে, যে আমার সন্তান বড় হলে 18 বছর বয়সে দিনভর রাতভর নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখবে, আর আমার আল্লাহকে একটা সেজদাও দিবে না। এই তো ছিল বাবার স্বপ্ন, না? বলো না আব্বা? তো তুমি তোমার পিতার সুসন্তান না কুসন্তান তুমি বাবা? তুমি তোমার মায়ের উত্তম সন্তান নাকি বদ সন্তান তুমি বাবা? বাবা, এই জন্য আমি অনুরোধ করলাম, আসছো তো মাশাআল্লাহ দৌড়াইয়া, অনেক ছেলে। আহা, একজন বক্তা, যার হয়তো মোবাইলে 2-4টা ওয়াজ শুনছো, তো আসছো দেখতা তামসা। একজন বক্তা দেখতে আসছো, তো দেখছো তো ভাই, এই যে দেখলা বক্তা। এখন যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো নাফরমান, তুমি তো নামাজ পড়োই নাই, তো তুমি দয়া করে দেখতে আসছো, এখন তো দেখলা, এখন চলে যাও। যাও আব্বা, আমি বিদায় দিলাম, বেনামাজি নাফরমান, তোমারে ছুটি দিলাম, যাও। তুমি চলে যাও, নির্লজ্জ বেহায়া, চলে যাও। যার কপালে সেজদা নাই সে বেহায়া, সে অকৃতজ্ঞ, সে নিমক হারাম, সে গাদ্দার, অসভ্য বেয়াদব। পৃথিবীর সব পড়া বেটা, গোটা ইউরোপের পড়া বেঈমানের সব বই তোর মাথার উপরে যদি দিয়ে দেয়, তারপরও সেজদাবিহীন মুসলমানের বাচ্চা, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম তুই বেয়াদব, তুই 100 বেয়াদব, 100 বেয়াদব, তুই আস্তা বেয়াদব, তুই আপাদ মস্তক বেয়াদব বেটা, তুই গাদ্দার বেটা, তুই মানুষ নামের কলঙ্ক বেটা, তুই মুসলিম নামের অপমান বেটা, মুসলমান নামের অপমান বেটা। তুই মায়ের রক্তের সাথে বেঈমানি করেছিস, তুই মায়ের 2 বছরের বুকের দুধ ফিরায় দিছ, যে মা তোর দুধ আমি ফিরাই দিলাম, আমি বেঈমানকে গ্রহণ করব। তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করলা, এই মালিক তুমি আর ডাইকো না আমারে, আমি তোমারে সেজদা দেব না, আমি শয়তানকে পছন্দ করি, আমি শয়তানের গোলামি করি, আমি ইবলিসের গোলামি করি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে, হে অবিশ্বাসী, বেঈমান, শয়তান, ইবলিস, যা তুই বের হ, বিসাউতিকা, তোর সুর, তোর কণ্ঠ, তোর কথা, তোর আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে তোর সাধ্যের সবটুকু দিয়ে আমার রাস্তা থেকে সরিয়ে দিস, যা। তবে মনে রাখিস, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, আমার প্রকৃত গোলাম যে, আমি আল্লাহর বান্দা যে বোঝে আমি আল্লাহর গোলাম, তার উপরে তোর কোনো শব্দ, আওয়াজ, কণ্ঠ, তোর কোনো উচ্চারণ আমার প্রকৃত বান্দার উপরে ফলপ্রসূ হবে না, কোনো কার্যকর হবে না, কর্তৃত্ব বিস্তার করতে পারবে না। এজন্য তাফসীরের মধ্যে আছে বাবা, শয়তানের সুর, শয়তানের আওয়াজ কি, সমস্ত তাফসীরে আছে। আল গিনা ওয়াল মাজামির, গান, বাদ্য, গায়িকার আওয়াজ, নর্তকীর আওয়াজ, নুপুরের ঝংকার, বাদ্যের ঝংকার, নর্তকীর পায়ের ঘুঙ্গুরের আওয়াজ, বেহায়া, বেপর্দা, অসভ্য নারীর উচ্চারণ, শব্দমালা, ভালোবাসার নামে, প্রেমের নামে অসৎ, লম্পট, চরিত্রহীনের কথাবার্তা, এটা হলো শয়তানের আওয়াজ।
স্লোগান না দিলেও চলবে, তোমার ঠিক বলার জন্য আমি চাচ্ছি না, আমি চাচ্ছি তোমার বিবেক, একজনের বিবেক। যদি একজন আল্লাহর বান্দা বিবেকে লাগে আমি সারব। আমি না বললাম আমি ভোটের জন্য আসি নাই, কাজে আমার সবার সমর্থন লাগবে না, বলি আল্লাহর জন্য বলতে থাকি। বাকি আমার এটা আশা, আশা কোনো মজমা থেকে কোনো আল্লাহর বান্দা যদি, কোনো কিশোর যুবক যদি বুঝে, আলহামদুলিল্লাহ বুঝতেছে। আমরা কথা তো বলি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে, কিন্তু আল্লাহর দয়ায় আমাদের কাছে ফোন আসে স্পেন থেকে। স্পেনের যুবক, মুসলিম বাঙালি দেশি যুবক ওখান থেকে বসে কাঁদে যে হুজুর আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন আমেরিকার প্রদেশ থেকে ফোন দিছে, মেসেজ দিছে যে মিশিগান, আমেরিকার একটি প্রদেশের নাম মিশিগান, ওখান থেকে যুবক সেখান থেকে আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দিছে। কোনো কথা বিফলে যায় না আব্বা। তোমরা 2-4 জন লম্পট নারী লুভী নর্তকী আর ছবি দেখে অভ্যস্ত, আর বেঈমান মুশরিকের মতো যারা চুল রাখে, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না আব্বা, তোমার মতো অপদার্থ অথর্বদের জন্য ইসলাম থেমে নাই, আল্লাহর কোরআন থেমে নাই, আগামীর বিজয়ও থামবে না, মাহাদির বিজয়ও থামবে না। যা দরকার, যাকে নেওয়ার তা মালিক ঠিকই আর শাজিম থেকে ফয়সালা নিচ্ছেন। আমাদের কাছে আল্লাহ ঠিকানা, ওয়ালা তাদুররুহু শাইআ, কোরআন শরীফ আছে, ইল্লা তানফিরুহু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আল্লাহর পথে বের না হও, আল্লাহ তাআলা নিজে বলেন আমি তোমাদেরকে কঠিন আযাব দেব, অপমান দেব, এবং তোমাদের পরিবর্তে ভিন্ন জাতি নেব। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা কেউই আল্লাহর কিছুই করতে পারবে। কোরআন শরীফ আছে। এজন্য আমি প্রত্যেকটা ছেলেকে বলি, বেনামাজি সন্তান আব্বা, তোর জন্য ইসলাম থাকবে না, থামবে না, কিন্তু তুমি আখিরাতে থাইমা যাবে। সেদিন তোমার চোখের পানিতে দরিয়া বয়ে যাবে। খোদার কসম বাপ, মালাকুল মউত আজরাইলের জান কবজের 1 সেকেন্ডে 60 বছরের নর্তকী দেখা, উলঙ্গ ছবি দেখা, 900 বছরের আল্লাহর নাফরমানি আর উল্লাসে মেতে থাকা। তাফসীরে আছে আজরাইল জান কবজ করে টান দিলে 1 সেকেন্ডে 900 বছরের নাফরমান ভুলে যায়। হ্যাঁ, তোমার মতো যুবক প্রতিদিন মৃত্যুবরণ করে, তোমার মতো যুবক প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো যুবক প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙে, তোমার মতো যুবক প্রতিদিন কবরস্থ দাফন হয়। দাফন আজ কিংবা তুমি কাল, সিরিয়াল আসবেই, নাম তোমার ডাক হবেই। দোস্ত সিরিয়াল আসবেই দোস্ত। আমার দাদার সিরিয়াল আসছে, আমার দাদাই গেছে, আমার আব্বাও কবরে চলে গেছে, আমার সিরিয়াল আসলে আমিও চলে যেতাম, আমিও চলে যেতাম। আমার বাপ চাচা 4 জনকে আমি দেখছি, আমি এখনো আছি, আমার বাপ চাচা 3 জন নাই, 1 জন আছে। আমার দাদা দাদিরে আমি দেখছি, এখন তো আর নাই। আমার নানা নানিকে আমি দেখছি, এখন তো নাই। সিরিয়াল আসবে বাবা। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাইতেছে তোমরা বেনামাজ। অধিকাংশ ছেলের চেহারা প্রমাণ করছে সারাদিনে একটা সেজদা দেওয়া নাই, নাফরমান। আহা, মুসলমানের ঘরে ঘুমায়ও না আব্বা, এই হাত জোড় করে বললাম, নাফরমান মুসলমানের ঘরে ঘুমায়ও না। যে বেঈমান তোর পছন্দ, ওই বেঈমানের কাছে যা। চুল রাখছ যার মতো নাফরমান, আরে খবর দে যে তুই আর আমার আব্বা, আমার মুসলমান বাবা আমার বাবা না।
রাতভর যেই নর্তকী দেখো ওই নর্তকীরে খবর দাও যে তোমার বাড়ির পাশে আমার একটা ঘর করে দাও। উলঙ্গ নারীকে বলো, বেহায়া নারীকে বলো, তোমার বাপ তোমার জন্য এই অসভ্যতার জন্য এত কষ্ট করে না, মা তোমার এত কষ্ট করে না। আমি দেখছি রে আব্বা, 18 বছর 32 বছর 16 বছর ধরে বিদেশ করে কত প্রবাসী। প্রতি বছর তো এই হজের সফরে যাই, আমরা উমরার সফরে যাই, একবার কমপক্ষে 2 বার যাই। এই দুনো সফরে কত প্রবাসী যে কাঁদে, জড়ায়া ধরা বাচ্চার মতো কাঁদে আর বলে হুজুর এই 16 বছর 18 বছর 32 বছর 28 বছর জিদ্দা পড়ে রয়েছি হুজুর বউ বাচ্চার বুকে হাসি ফুটাবার জন্য, এখনো কেন ঘর ঠিক মতো করতারি নাই, এমনি হইলে হেমনে হয় না। এইবার হজ্জের সময় আমার এক প্রবাসী কাবা ঘরের মক্কা শরীফে আল্লাহর ঘরের কাছাকাছি হঠাৎ এই বেচারা দেখে আমার ধরায় ধরে এমন চিৎকার দিছে, কাইন্দা উঠছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি জীবনে কাউরে খুশি করতারি নাই। হে আমার হুজুর আমি প্রবাসী 17 বছরের, আমার জীবনে কিচ্ছু নাই, আমি জীবনে কাউরে খুশি করতে পারি নাই। আমি বললাম মানে হুজুর মা বলেন, বাবা বলেন, বউ বলেন, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, যেখানেই দিছি যে টাকাটা তারা আবার কইছে আরো দিলে পারত। আমি দিছি 5,000, 10,000 দিলে তে একটা বিদেশ থাকে, তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত। দিছি 10,000, তে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। কেউ রে খুশি করতে পারলাম, কেউ রে। এই হলো প্রবাসীর জীবন, প্রবাসীর জীবন। হ্যাঁ, এক প্রবাসী আমারে বলছিল যে হুজুর আমরা যখন বিদেশে থাকি, তো এই যখন আমরা সৌদিতে থাকি মনে করেন, তখন আমগরে তো বলে আজমি, আমরা সৌদি না। তাইলে আবার আমরা যখন দেশে যাই তখনও আমগরে দেশি কয় না, আমরা বিদেশি কয়। তাহলে আমগো কোনো দেশ নেই। হে কষ্টে কইছে এটা যে হুজুর আসলে আমাকে তো কোনো পরিচয়ই নেই, দেশেও কয় বিদেশি, এনেও কয় বিদেশি, তাহলে আমগো দেশ কই? আমাদের দেশ কোথায়? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, অনেক নওজোয়ান বাবা তোমাদেরকে দেখে মহব্বত করে বললাম, প্রিয় ভাই, এটার থেকে কোনো ফায়দা লুটতে আমি চাই না, আমার কোনো মুনাফা লুটতে চাই না। আমার উদ্দেশ্য এই কথাটাই বুঝা। এত বিপুল পরিমাণ কিশোর যুবক দোস্ত বাবা যারা আছেন, মাঝবয়সী যারা আছেন, আপনারা যারা এখানে 40 ঊর্ধ্ব মানুষ আছেন, আপনারা যারা 40-এর উপরে যাদের বয়স, আপনারা আরেকবার আপনাদের ছেলেদের দিকে তাকান। চাচারা দেখেন, এরা আপনাদের ছেলে। সর্বোচ্চ 30 কিলোমিটার হবে না, ধরেন 20 কিলোমিটার, আচ্ছা ধরলাম 30 কিলোমিটার জায়গার ছেলে পেলে এরা। এখানে এরা এই মুহূর্তে এই শ্রোতারা আমার নর্থ বেঙ্গল থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা এই অঞ্চলেরই মানুষ, ঠিক না? কাছাকাছি সর্বোচ্চ 20 কিলো 30 কিলো। আমার আব্বা, আমি একজন বাবা বিবেকবান, আপনারা বয়স্ক লোকদের কাছে বলি, আপনারা যারা শেষ জীবনটা বসে বসে এই বিড়ি সিগারেট চা দোকানে আড্ডা আর এই ফালতু কথা গীবত শেখায়েত এই নিয়েই জীবনটা শেষ করতেছেন, এখন আপনাদের ছেলেরা একসাথে হয়েছে, আপনারা এখন দেখেন, দাঁড়াইয়া দেখেন, আপনি যদি নামাজি হন চাচা, তাহলে আপনি আপনার ছেলেদের দিকে তাকান, বলেন 30 কিলোমিটার 20 কিলোমিটার জায়গার মুসলিম জনসমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে, যেখানে প্রতি বেলা 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেই কোনো গ্রামে 2-4-5টা মসজিদ আছে, তাহলে এক এক ওয়াক্তের আজান যখন হয়, একটা হরন দিয়া আজান হয় না, 10টা মসজিদ থেকে একজন মানুষের কানে আজান ঢুকে, কমপক্ষে 4টা করে যদি হরন হয়, 40টা হরন একসাথে বাজাইয়া ওরে আল্লাহর দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে। চারিদিকে মুসলমান,
বাবা দাদা আত্মীয় স্বজন সব মুসলমান, প্রত্যেক ঘরওয়ালারা জানে তারা মুসলমান, প্রত্যেক ঘরে একটা বা দুইটা আল্লাহর কোরআন আছে, চারিদিকে মসজিদ, মাদ্রাসা, নুরানি, তালেবে এলেম, মাদ্রাসার ছাত্র, এত কিছুর ভিতরে থেকে একটি অঞ্চলের 20 কিলোমিটার এলাকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে যদি এত পরিমাণ হয় বেনামাজি, তাহলে আমার দেশের পুরাটা প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর আপনি হিসাব লাগান। আর নাই তো প্রতিবাদ করো তোমরা, আর নাই তো আমি চ্যালেঞ্জ করলাম, আমি বসলাম, তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা এখানে অধিকাংশ যুবক আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যে দাঁড়াও প্রতিবাদ করো, তাহলে আমার বিচার হবে। যেই বিচার আমারে প্রকাশ্য বিচার করো, আমি বিচারে রাজি, ভিডিও হবে প্রয়োজনে যে হ্যাঁ হুজুরের আমরা বিচার করে দিছি, বলো। তাহলে তোমাদের কাছে হাত জোড় করে বলি ভাই, একটি মুসলিম জনগোষ্ঠীর 20 কিলোমিটার অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে যদি কিশোর যুবক হয়, এই পরিমাণ বেনামাজি হয়, আমাদের আগামী ভবিষ্যৎ কি? তোমরা এখান থেকে যদি 2000 ছেলে হও, তো তোমরা 2000 ছেলে দাঁড়াও, আমরা তোমাদের চুল দেখি, কয়জনের চুলের সাথে ইসলামের সম্পর্ক, কয়জনের চুলের সাথে বেঈমানের সম্পর্ক। আল্লাহর সাক্ষী রেখে বলতে হবে 1000 ছেলে দাঁড়াইয়া যে তোমরা আজকের সারাদিনে যতবার পেশাব করছো, টয়লেট পেপার ব্যবহার করছো কয়জন, পানি ব্যবহার করছো কয়জন, করোনায় কয়জন, তো এটা হিসাব করো। আজকের সারাদিনে প্রত্যেকে বেখবর মা বাবা মোবাইল একটা দিয়ে দিছে তোমার হাতে, সারা দিনে তুমি নর্তকী দেখছো, উলঙ্গ ছবি দেখছো, কতবার নাচ গান, বেহায়া ছবি। বাবা আমরাও 16 বছর ছিল, 18 বছর বয়স, 14 বছর বয়স আমাদেরও ছিল আব্বা, আমরাও দুষ্টামি করছি। আমাদেরও মামা চাচা, আমাদেরও মা, আমাদেরও বাবা ভাইরা বলতো যে তুই দুষ্টামি করস। কি দুষ্টামি? হাডুডু খেলতে গেছি, দেরিতে দুপুরের খানা খাইছি, গোসল করতে গেছি, পানির মধ্যে ডুবাইতে উড়াইয়া আনছে হয়তো মামা গিয়া যে তুই কোন সময় ধরে পানির ডুবাইতে আসত, তুই তো বেশি দুষ্টামি করস, উঠে আয়। এরপরে সাইকেল চালাইতে গেছি, মামার সাইকেল হয়তো 4 ঘন্টায় সাইকেলে চালাইছি। এইগুলোকে আমাদের সময় আমাদের মুরব্বীরা বলতো দুষ্টামি, আমাদেরকে বলতো তুই দুষ্টামি করছ, সাইকেল চালায় কি এতক্ষণ, মানুষে ভাত খাইতে এত দেরি করে, খানা খাই এতক্ষণ দেরিতে খায়, এই জাতীয় কথাবার্তা বলতো। তাহলে এটা ছিল আমার সময়ের দুষ্টামি আব্বা। আর তোমরা যারা এখন কিশোর যুবক, তোমরা তো বাপ দুষ্টামি করছো না, তোমরা যা করছো নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গপনা, 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকা আব্বা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা চরিত্রহীনতা, এটা দুষ্টামি না। সাইকেল চালানো আর নর্তকী দেখা এক কথা না, উলঙ্গ ছবি দেখা এক কথা না বাপ। এটা তোমার আপাদ মস্তক শেষ করে দিবে। নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য তোমার সব শেষ করে দিবে, এবং সব শেষ করে দিছে, তুমি জানো না। উপযুক্ত সময়ে তুমি টের পাইবা। তোমার যৌবনের ক্ষমতা নাই, তোমার কমরের সক্ষমতা নাই, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নাই। দুনিয়াটাও হবে জাহান্নামের টুকরা, আর আখেরাতেও অপেক্ষা করছে জাহান্নামের টুকরা। এই জন্য আমি বললাম, আমি অনুরোধ করলাম, একজন ছেলে হলেও গুনাহ ছেড়ে দাও, আখেরাত ভুলো না বাবা। পৃথিবীর সমস্ত বেঈমান হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই আমার বক্তব্যটা আমি যে আয়াত শুরু করছিলাম এবার এখান থেকে বলি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী যখন মানুষকে ঈমানের দাওয়াত দিছেন, তখন মৌলিক 2টা কথা বলছেন। 1, আল্লাহর প্রতি ঈমান, 2, আখিরাতের প্রতি ঈমান। সব নবীর দাওয়াতের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের কথা ছিল, সব নবীর দাওয়াতের মধ্যে আখিরাতের প্রতি ঈমানের কথা ছিল। প্রত্যেক নবীর মূল মন্ত্র ছিল এটা, আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, যে হে আল্লাহর বান্দা এটাই শেষ না। এ কথাটা সব নবী বুঝাইতে চাইছে যে এই দুনিয়াটা শেষ না, এই রাত, এই দিন, এই হাসি, এই আনন্দ, এই উল্লাস,
এই ফুর্তি, এই মজা, এই সুখ, এই হারাম, এই অসভ্যতা, এই নোংরামি খাইয়া পইরা মইরা গেলে শেষ, সমান সমান না রে বাপ। সব নবী বুঝাইতে চাইছে যে হে আমার জাতি, আখেরাত আছে, একদিন আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, এ কথা সব নবী বলেছে। একদিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে। সেই হাসরের ময়দানে উঠানোর পরে আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের হাতে দেয়া হবে। আমাদের প্রত্যেকের নিজ নিজ আমলনামা নিয়ে দুইটা কাজ করতে হবে। এক, আল্লাহ তাআলার সামনে এসে একা একা একজন একজন করে দাঁড়াইতে হবে, নিজের আমলনামার হিসাব দিতে হবে। আর মিজানের পাল্লার সামনে নিয়ে ওজনের জন্য দিতে হবে। ফুলসিরাত পার হইতে হবে, চিরস্থায়ী জাহান্নাম কিংবা জান্নাতে যেতে হবে। প্রত্যেক নবী এই কথাটা বুঝাইতে চাইছে যে হে আমার জাতি, আজ যদি এখানেই শেষ হইতো দুনিয়া, তাইলে তো সবাই মিলে উল্লাস করতাম। যার যা মন চায়, যার যা মন চায়, চাহিদা পূরণ, কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, কিসের অনুমতি কিসের নিষেধ, কিচ্ছুর বাজ বিচার নাই। খাইয়া পইরা ভোগ করে দুনিয়া, সমান সমান মরে গেলে শেষ। এটা যদি হইতো তাইলে তো কথা ছিল না। কিন্তু বাস্তবতা কি? এটা যে এখানেই সব শেষ। বলেন না বাবা, আখেরাত আছে, পরকাল আছে, কবর আছে। তাইলে আব্বা, এই জন্য আমি সব সময় বলি, আবারও বলছি, শুধুমাত্র দোস্ত শোনো, শুধুমাত্র চাহিদা পূরণ। আমার যা যখন চাহিদা, কখনো টাকার চাহিদা, কখনো পেটের চাহিদা, কখনো চোখের চাহিদা, কখনো লজ্জাস্থানের চাহিদা। জীবনটা যার উদ্দেশ্য এটা বুঝছে যে চাহিদা পূরণ করতে হবে। এবার হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আমি এটা বুঝি না, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমার 12 লাখ টাকা দরকার, অতএব এটা আমার চাহিদা, এখন আমার এটা লাগবেই। এই জন্য আমি হালাল হারাম বুঝি না। 6 লাখ টাকা জমি বেচা নিলাম, 6 লাখ টাকা সুদে বা কিস্তিতে নিলাম, এই 12 লাখ টাকা মিলাইলাম। কেন? আমার দরকার, আমার দরকার। এখন কোনটা হালাল কোনটা হারাম এডি থোন আমি বাদ দেন, আমার টাকা দরকার। আমার এখন নারী দেখার চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা, আমার বয়সের কারণে। অতএব কে আমার মা, কে আমার বোন, কে আমার ভিন মহিলা, কে আমার চাচাতো বোন, কে আমার মামাতো বোন, কে আমার রাস্তার নারী, কে আমার মোবাইলের, কিচ্ছু আমি বুঝি না। আমার দেখলেই হলো, আমার দেখা দরকার। কারণ আমার যৌন চাহিদা পূরণ হইতে হবে, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতে হবে, আমার শাহওয়াত পূরণ হইতে হবে। আমি হালাল হারাম বুঝি না, আমি পাক নাফাক বুঝি না। আমার এখন ঘুম আসছে, ঘুমায় গেছি, আমার আল্লাহর হুকুম কি ইত্যাদি আমি কিছু জানি না। প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, এই বন্ধু, আমি বললাম হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের অনুভূতি যার নাই, জীবনটা যে শুধু এটাই বুঝছে যে চাহিদা পূরণ, চাহিদা পূরণ, বৈধ অবৈধতার বিচার না করে, আল্লাহর কসম ওই জীবন জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। এই জন্য তুমি দেখো, কুত্তার কোনো হালাল হারাম নাই, শুকরের কোনো হালাল হারাম নাই, গরুর কোনো হালাল হারাম নাই, ছাগলের কোনো হালাল হারাম নাই, সিংহের কোনো হালাল হারাম নাই। এই জন্য কুত্তা বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই স্বভাব জানোয়ারের স্বভাব। আত্মপরিচয় ঠিক করো আব্বা, আবার আবার নতুন করে আইডি কার্ডে পরিচয় লেখো, তুমি মানুষ না জানোয়ার। আবার লেখো, আবার লেখো, আবার হিসাব করো, আবার হিসাব মিলাও। মানুষ তো তাকেই বলে যাকে আল্লাহ আকলে সেলিম, আকলে তাম, পূর্ণ বিবেক, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা দান করেছেন। এজন্য মানুষ মানেই হলো যার ভিতরে বৈধ অবৈধ, উচিত অনুচিত, অনুমতি নিষেধ, করণীয় বর্জনীয়, হালাল হারাম
জায়েজ না জায়েজ এই পার্থক্য জ্ঞান যার মধ্যে থাকবে তাকেই বলে মানুষ, নয়তো জানো। এবার কোরআন শরীফ থেকে বলি, কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। একের পরিষ্কার কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার যে অনুসরণ করে, ফামাসালুহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, আল্লাহর কসম আল্লাহ বলছে কোরআনে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। তোমার বুঝে না ধরলে তুমি তোমার মহল্লার হুজুর রিজি গাইও যে হুজুরের কথাটা কোনো ঠিক নেই, আর যদি বলে না ঠিক না তো আইয়া সাইপ্পা ধরো। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা আছে। এই জন্য বললাম আমি কুমিল্লারই ছেলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি নিয়ন্ত্রিত জীবন দিয়েছেন। আমরা মানুষ, আমরা জানোয়ার না, আমরা ইনসান। বাবা দোস্ত, দুনিয়া তোমাদেরকে উপার্জনের বহু পড়া শিখাই দিছে, কিন্তু আখিরাত ভুলাই দিছে, কর্তব্য ভুলাই দিছে, আসল পুঁজি নিয়া নকল কিছু দিয়া দিছে। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ইউরোপ, আধুনিক প্রযুক্তি দিয়ে তোমরা পাখির মতো শূন্যে উঠতে পারো, আধুনিক প্রযুক্তি দিয়ে তোমরা মাছের মতো পানিতে ভাসতে পারো, তোমাদের জাহাজ দিয়ে, তোমাদের বিমান দিয়ে, কিন্তু মানুষ হয়ে, উত্তম আখলাকে ইনসান হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না। তোমাদের বিমান আকাশে ওড়ে, তোমাদের জাহাজ পানিতে ভাসে, কিন্তু তোমাদের চরিত্রের হালাত, তোমাদের ব্যক্তি জীবনের হালাত, তোমাদের অসভ্যতার নোংরামির হালাত আমরা জানি। তোমরা জানো না হয়তো বাবা, তোমরা জানো না। তোমার চোখে সে তারকা খেলোয়াড়, আর তারকার পাশে যেই নর্তকী বসা, ও তার গার্লফ্রেন্ড, ও তার বান্ধবী, এই বান্ধবীর সাথে দুইটা বাচ্চা, এই দুই বাচ্চা সহ এই বান্ধবীর সাথে সে আজকে 9 বছর পরে সাংবাদিক সম্মেলন করে জানাইছেন, বিশ্ব তারকা খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, যে ও আমার বান্ধবী, আজকে 9 বছর ধরে তার সাথে আমার সম্পর্ক, দুইটা বাচ্চা হয়েছে, এখন আমি তাকে বিবাহ করতে চাচ্ছি। এই হলো এই অসভ্য। তাই এই অসভ্যরা হইল তোমার মতো নওজোয়ানের চুলের কাটিং, তোমার মতো নওজোয়ানের কাছে মডেল, তারকা। চলো, তোমার যদি বুঝে না আসে আমার লগে ইয়া বুঝ করো, আমি বুঝাই। আমি যার মতো চুল রেখেছি তার জীবনও আমি বলি, আর তুমি যার মতো চুল রাখছো তুমিও বল। সারাদিনে তুমি যার সাথে চলাফেরা করো যুবক, তুমিও তার পরিচয় বলো। আমি যার সাথে উঠা বসা করি, যেই সমস্ত ওলামা, তা আমিও তাদের সাথে বলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, আমি তার সাথে উঠা বসা করি। আমার মুরব্বী তিনি, আমার অভিভাবক। তা আমি বলি, আমি জীবনে কম পক্ষে গত 20 বছর ধরে শতবার, হাজার বার রাতের 2টা 3টা বাজেও লম্বা পথে সফর করতে গিয়ে গাড়ির মধ্যে এরকম শতবার দেখছি, যতবার গাড়ি ব্রেক করে ততবার হুজুরকে আমি দেখছি চোখে ঘুমায়, পুরা ঘুমায়, কিন্তু যখনই গাড়ি ব্রেক করে ততবারই উনি ধাক্কা লাগলেই কোনো না কোনোবার, প্রতিবার হয় সুবহানাল্লাহ, নয়তো আলহামদুলিল্লাহর জিকির করে। এটা কোরআন হাতে বল, আমি নিজ চোখে তাকে শতবার দেখছি। এই হলো আমার সঙ্গী। এবার তোমার সঙ্গী বলো, বলো যুবক, তোমার সেই চরিত্রহীন বন্ধু কয়দিন হয় পেশাব করে পানি লয় না? তোমার চরিত্রহীন ওই বন্ধু এই পর্যন্ত কত মেয়ের সাথে অসভ্য সম্পর্ক করছে তুমি বলো। তোমার চরিত্রহীন বন্ধু সারা রাতে কত নর্তকীর উলঙ্গ ছবি দেখে তুমি বলো। ও মানুষ, ও তো জানোয়ার, ও তো জানোয়ার।
ও বন্ধু হয় কিসে? পশু আবার বন্ধু হয় কিভাবে? ঘটনা কি ভাইয়া? ছোট মিয়া উঠে যাও এখান থেকে, বাইরো। এই অপদার্থ বেটা, বেরো বেটা। মোবাইল তুললা কেন? এই জন্য আমার কথা শেষ। আমি এই জন্য বললাম, আমার মূল বক্তব্য এখানে আমি দুইটা আয়াত পড়ছি। এই দুইটা আয়াতের মূল অর্থ এটা, কবর যদি ভুলে যায়, মৃত্যু যদি ভুলে যায়, আখিরাত যদি ভুলে যায়, আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ আমাদের সবাইকে প্রশ্ন করবে, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, জিজ্ঞেস করব বান্দা, জিজ্ঞেস করব। আমার 60 বছর আমি বুঝে নেব, আমার 40 বছর আমি বুঝে নেব, আমার প্রতি লোকমা খাবারের হিসাব আমি নেব, আমার প্রতি ঢোক পানির হিসাব আমি নেব, আমার চোখের পলকের হিসাব আমি নেব, প্রতি নিঃশ্বাসের হিসাব আমি নেব, হৃদয়ের প্রতিটা হার্টবিট, হৃদ স্পন্দনের হিসাব আমি নেব, আমি রাতের হিসাবও নেব, দিনের হিসাবও নেব, আলোর হিসাবও নেব, অন্ধকারের হিসাবও নেব। আল্লাহ বলে, বান্দা পুরা হায়াত আমি তোমাকে যা দিয়েছি তার একটা একটা বিন্দু বিন্দু, জাররা জাররা হিসাব আমি নেব, আমি ছাড়বো না। বান্দা, তোর আব্বা ছেড়ে দিছে মনে করছ তোরে আর কেউ ধরবে না, আল্লাহ বলেন আমি ধরব। তোর মা ছেড়ে দিছে, তোর গ্রামবাসী ছেড়ে দিছে, আজ সমাজের হাজারো যুবক তোমাদেরকে, তোমাদের অভিভাবক, বাবা মা, গ্রামবাসী তোমাদেরকে ছেড়ে দিছে। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার মা তোমারে কোনোদিন জাগায় নাই, তোমার বাবাও তোমার জন্য একটু কাঁদে না যে আমার সন্তান এভাবে বেনামাজি হয়ে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। আহা, মায়ের চোখেও পানি নাই, বাবার চোখেও পানি। স্বার্থপর দুনিয়ায় সব স্বার্থপর হয়ে গেছে, স্বার্থপরতা বাইরে গেছে। বইয়া বইয়া বুদ্ধি করে মা বাপে, বাদ দাও ইতান, বাদ দাও নমাজ রোজা, আল্লাহ খুদা বাদ দাও, তারে পারলে হয় বিদেশ পাঠাও, নইলে কামে লাগাও, টাকা দরকার, টাকা দরকার, বাদ দাও চাই তার নমাজ হইতো না বুঝছি, তেই যে দুষ্ট হইতো না, এটি বাদ দাও, চাও কোনো কামে লাগাই, তার কিছু পয়সা পাইলে খারাপ। হ্যাঁ, এই জন্য বাপে নিজে, বাপে আপনি নয়তো বলেন, বাপে কেমনে সুদে টাকা লইয়া ফুদ বিদেশ পাঠায়? আরে নাফরমান বাপ, তুমি কেন পাঠাইলা? টাকার লোভে, টাকার লোভে, টাকার লোভে। আর নয়তো এখন এখানে দাঁড়াইয়া একটা বাবা বলেন, হে সুদখোর বাবা, তুমি দাঁড়াইয়া বলো বাবা যে আমি আমার ছেলেরে 6 লাখ টাকা সুদে লইয়া বিদেশ পাঠাইছি আখিরাতের আশায়, জান্নাতের আশায়। আপনি ডাউন কোন এনে খারাই কোন চাই মানুষে শুনিনি, মানুষে মানিনি, বলেন এখানে বলেন যে হুজুর আমি জাহান্নাম থেকে মুক্তির আশায়, আখিরাতের আশায় ফোলাগারে সুদে টিয়া দিয়া বিদেশ পাঠাইছি। আমাদের কলজা খুললে যদি পোস্টমর্টেম রিপোর্ট করে আইব টাকা। আপনি বলেন আমার কথা, বলেন এই হুজুরের কথা আর জীবনেও শুনিস না, শুনলেন না, আমিও আপনার দ্বারা আর কইতাম না, না না আর বললাম না, অসুবিধা কি? বললাম না, কিন্তু এটা প্রমাণ করেন আমরা উভয়ে যদি সচেতন না হই, হবে না সন্তান মানুষ। বাবা মা আমাদেরও চেষ্টা করতে হবে জান প্রাণ, সন্তান নিজেও চেষ্টা করবে জান প্রাণ। আমাদের উভয়, আমরা সবাই খামখেয়ালি করতেছি মতো, তাহলে একটা সমাজ বদলাবে কেমনে? নামাজি বাড়বে কেমনে? বলে বয়স্ক লোক আপনারা যদি বসে বসে বিড়ি সিগারেট খান, তো আপনাদের বাচ্চা আখলাক শিখবে কি? বয়স্ক লোক আপনারা যদি চা দোকানে বসে প্রত্যেক দিন টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, তো আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি শিখবেটা কি? আপনারা বয়স্ক লোক যদি প্রত্যেক কথায় গালি দেন, তো আপনাদের বাচ্চারা আখলাক শিখবে কি? আপনার বলে মেয়েটার মা যদি বেপর্দা হয়, তো মেয়েটা শিখবে কি? বলে রাগ হওয়ার সুযোগ নেই, রাগ হইবেন কি লাগে? বলে না হুজুর আমি এরুম না, তো আমি কি আপনারে কইছিনি? আর যদি বলেন আমি এরুম, তো আপনারা না কন কা?
না বলা কেন? আপনারা ঠিক করবে কে? নতুন করে আর হুজুর আসবে কে? এই এখন যা হুজুর আছে তারাই তো কথা বলেন না। না আমনে লেগে আরেকবার আব্দুল কাদের জিলানী আইব, আরেকবার কেউ এখন জুনায়েদ বাগদাদি আসবে, তো এখন যা হুজুর আছে তারাই তো বলতে হবে, তো তাদেরই তো একজন আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব এই আমার শেষ কথা, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। শোনো ভাই, শোনো বাবা, কাউরে অনুভূতি জাগান, বিবেক জাগান, বাস্তবতা বুঝতে শিখেন। আখিরাত সত্য, কবর সত্য, মৃত্যু সত্য। আব্বা আপনি ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না রে বাপ। তো আল্লাহ বলেন সমস্ত কাফের মুশরিক বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ আমরা মৃত্যুর সাথে সাথে কবরে দাফন হয়ে একটা নির্দিষ্ট সময় পরে মাটির সাথে হারিয়ে যাব, মিশে যাব, তো মাংস সব মাটির সাথে একাকার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ কিভাবে ফেরত আনবে? পাইবে কই? খুঁজা পাইবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে এমন হাজারো জায়গা আছে যেই জায়গায় এখন কবর তো দূরে থাক, মাটিও নাই, ওই না সাগর হয়ে গেছে, খাল হয়ে গেছে। বুঝেন নাই কথাটা? তো ও বেডারে পাইব কই? মাটি তো নাই, বেডারে পাইব কই? তেহেরা এটা বলতো যে কিভাবে সম্ভব, আল্লাহ ফেরত আনবে কেমনে, আখিরাতকে ফেরত আনবে কেমনে? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ বলে বন্ধু, হ্যাঁ আপনি বুঝতেন না এসব সিটার্গ কথা। মূল বিষয় হলো দোস্ত, এই কাফের মুশরিক বেঈমানরা সবাই জানে আমি আল্লাহ ঠিকই পুনরায় আমি সৃষ্টি করতে পারবো, কারণ প্রথমবার তো আমি সৃষ্টি করেছি, তো দ্বিতীয়বার আমি পারবো না কেন? কথা বুঝেন নাই? কিন্তু মূল বিষয় কি? মূল বিষয় হলো তারা আমার আখিরাতে যদি মেনে নেয়, তাহলে এটাও তো মানতে হবে আমি আল্লাহর সামনে আসতে হবে, আর তখন তো এটাও মানতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে, তখন তো এটাও মানতে হবে নেক আমল করতে হবে। এই মূল আপত্তি হলো অসভ্যতা ছাড়বে না, আমার বন্দিগি করবে না। এই জন্য এইটা বলে না, বলে 900 কথা, আমি পারতাম না, আমি পারতাম না, তো পারবেটা কে বেটা? আল্লাহ পারবে না তো পারবে কে? কথা বলে না। আল্লাহ সর্বশক্তিমান কিনা? তো যিনি সব বিষয়ে শক্তিমান, সর্ব বিষয়ে শক্তিমান, তাকেই তো বলে সর্বশক্তিমান। তো যিনি জীবন দিলেন, যিনি মৃত্যু দিলেন, তিনি আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না কেন? এটা একটা দুইয়ে দুইয়ে চায়, সহজ উত্তর। এটা না বুঝার কি আছে? এই জন্য আল্লাহ বলেন ওরা মূলত আখিরাত বোঝে না, এটা না, বুঝেও না বুঝার ভান করে, বরং এরা চাচ্ছে না আমি আল্লাহর মুখোমুখি হইতে। এরা মনে করে এটা মেনে নিলেই গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কুফর, শিরিক, অসভ্যতা ছেড়ে দিতে হবে, আমার গোলামি করতে হবে, বন্দিগি করতে হবে, আপনি নবীর কথা মানতে হবে। এই জন্য এটা ওরা চাচ্ছে না বলে এই সমস্ত টালবাহানা 900 কথা বলতেছে। এবার আল্লাহ বলেন বন্ধু, ওরা মানুক বা না মানুক, ওরা গ্রহণ করুক আর বর্জন করুক, আপনি চূড়ান্ত কথা বলে দেন। কুল, আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। হে দুনিয়াবাসী শোনো, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন। তোমাকে মরতেই হবে, চাও বা না চাও, বুঝো বা না বুঝো, হাসো কিংবা কাঁদো। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর আল্লাহ বলেন আজরাইল প্রথম থেকে শেষ প্রত্যেককেই মৃত্যু ঘটাবে এবং সকলকে একদিন আমি আল্লাহর কাছে একত্র করা হবে, আর সেটাই হাসরের মাঠ। তাইলে আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দেন, হে দুনিয়াবাসী, মানো কিংবা নাই মানো, মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে? বলে না ভাই, বলেন শেষ কথা। মৃত্যু হবে, আখিরাত হবে, কি কি হবে বলেন? আর কি হবে বলেন? তাইলে আপনার এবার বয়স্ক বাবা, আপনারও শক্ত কথা বলছি, আমারে মাফ করে দেন।
কিশোর যুবক ভাই, তোমারও ধাক্কা দিছি, ধমক দিছি, শক্ত কথা বলছি, তুমিও আমারে মাফ করে দাও, কিন্তু তুমি ভালো হও। মনে করো তুমি আমার অপছন্দই করলা, ঠিক আছে, আমি তোমার অপছন্দ নিয়েই চলে গেলাম, তবুও তুমি ভালো হও, তবুও তুমি বরবাদ করো না। হতে পারে তোমার আগে আমি কবরে যাব, অথবা আমার আগে তুমি কবরে যাবে। হতে পারে আর কোনোদিন দেখা হবে না, হতে পারে আমার নাম তুমি আর জানবা না, তোমার নাম আমি জানি না, কিন্তু আখেরাত নষ্ট করো না, নষ্ট করো না আব্বা।